ডাক্তারবাবু, মুখ্যমন্ত্রী গতকাল বৈঠক করেন এবং সেখানে সরাসরি স্বাস্থ্য এবং পুলিশ যে বিভাগ যেটি তার হাতেই রয়েছেন সেই বিভাগ নিয়ে তিনি ক্ষুব্ধ হয়েছেন। হাসপাতালের নিরাপত্তা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে এবং পুলিশের ভূমিকা নিয়ে। কি বলবেন? মুখ্যমন্ত্রী কি স্বাস্থ্য এবং পুলিশ এই যে ডিপার্টমেন্ট গুলি রয়েছে এগুলি সামলাতে ব্যর্থ হচ্ছেন? মাননীয় মুখ্যমন্ত্রীর তো বোঝা উচিত যে হচ্ছে দপ্তর দুটো উনি চালাচ্ছেন, উনি কার উপরে ক্ষুব্ধ হবেন? উনি এই দপ্তর দুটো ঠিক মতো চালাতে পারছেন না বলে। এর আগে আমরা দেখেছি আরজি কর আন্দোলনের সময় যখন হচ্ছে যে আহ মানে বিচার চাই বলে মানুষ ওনার কাছে বিচার চাইছিলেন, দাবি করছিলেন সারা রাজ্যের, উনিও রাস্তায় নেমে আমরাও বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস বলে নেমে পড়লেন। এখন মুশকিল হচ্ছে যে উনি তো বিচার দেবার জায়গায়, উনিই তো স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তরকে সঠিকভাবে চালনা করবার জায়গায়। ফলে উনি যদি ক্ষুব্ধ হন, উনি যদি বিচার চান, তাহলে আর মানুষ যাবে কোথায়? ফলে এই কথার তো কোনো যুক্তি হয় না। স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর এই মুহূর্তে হচ্ছে যে আলাদা কিছু নয়। যেভাবে প্রশাসন চলছে, যে একটা অপরাধী তন্ত্র চলছে, একটা যে অপরাধী যারা রয়েছেন, খুনি ধর্ষক চুরি ডাকাতি যারা করছেন, যারা কাটমানি খাচ্ছেন, যারা লুট করছেন, তাদের জন্য পাহারা দেবার জন্য পুলিশ ব্যবহৃত হচ্ছে, ওনার সরকারি ব্যবহার করছেন। এবং হচ্ছে স্বাস্থ্য দপ্তরকে দুর্নীতি রাখা বানিয়েছেন। সে তো আইন কানুন সেইভাবেই সাজিয়েছেন যাতে হচ্ছে যে স্বাস্থ্য ক্ষেত্রটা দুর্নীতি রাখা হয়। ফলে সেই দুর্নীতিগ্রস্ত যারা যারা অপরাধী তারাই এখন স্বাস্থ্য ক্ষেত্রে তারাই রাজত্ব করছে, তারাই দাদাগিরি করছে। তার ফলে তাদের দাদাগিরিতে থাকলে এই ধরনের নারীদের উপরে হিংসা, খুন, ধর্ষণ, সবকিছু শ্লীলতাহানি এইসবগুলো বাড়ছে। ফলে হচ্ছে যে ক্ষুব্ধ হয়ে তো লাভ কিছু নেই। উনি ক্ষুব্ধ হলেন না উনি প্রীত হলেন তা দিয়ে রাজ্যের মানুষের কিছু যায় আসে না। রাজ্যের মানুষ দেখতে চান যে হচ্ছে উনি এই দপ্তরগুলোর হাল ফেরাতে পারছেন কিনা। ডাক্তারবাবু, তাহলে কি নির্বাচনের আগে আইওয়াশ বলছেন? হ্যাঁ, মানে এরকম আইওয়াস তো রাজ্যবাসী গত 1.5 দশক ধরে দেখে অভ্যস্ত। উনি একটু ডেকে প্রশাসনের কর্তাদের ধমক টমক দিলেন। এই ধমক টমক দিয়ে কাজ কি হয়? কারণ হচ্ছে যে প্রশাসনের কর্তারা করবেন কি? তাদের কারোর কোনো ক্ষমতা আছে নাকি? কেউ একটা ভালো যদি সঠিকভাবে আইন মোতাবেক কাজ করেন তো তাকে উনি বদলি করে দেন। সে দময়ন্তী সেন থেকে শুরু করে আমরা একের পর এক পুলিশ কর্মীদের দেখেছি। এমনকি আর যখন হচ্ছে যে পুলিশ একটু সঠিক কাজ করতে চায়, অনুব্রত মন্ডল গালি দিল, অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করতে চাইলো, পুলিশের ভিতরে পুলিশ কর্মীদের মনোবলে আঘাত ভেঙেছে বলে উনি বেঁকে বসলেন, গ্রেপ্তার করতে দিলেন না। ফলে হচ্ছে যে এ তো প্রশাসনের কর্তাদের উপর উপর হুমকি দিচ্ছেন মানুষ। এগুলো দেখে হাসেন এখন মানুষ, যে হচ্ছে এগুলো লোক দেখানো, এগুলো মানে কতখানি আইওয়াস সেটা রাজ্যের প্রতিটা মানুষ বুঝতে পারেন, এমনকি শাসক দলের যারা তারাও বুঝতে পারেন। ডাক্তারবাবু, আমরা দেখেছি আরজি করে সঞ্জয় রায়ের যেমন অবাধ বিচরণ ছিল, ঠিক সেরকম ভাবেই দেখছি এসএসকেএম এ একজন প্রাক্তন অস্থায়ী কর্মী, তারও অবাধ বিচরণ। প্রত্যেকটি হাসপাতালে কি একই দৃশ্য রয়েছে? প্রতিটি হাসপাতাল এই মুহূর্তে হচ্ছে শাসক দলের আশ্রিত দুষ্কৃতী, তাদের হচ্ছে যে কবলে চলে গেছে। হাসপাতালে ডাক্তার নার্স তারা কেউ নিয়ন্ত্রণ করেন না হাসপাতালগুলি নিয়ন্ত্রণ করেন স্থানীয় শাসক দলের স্থানীয় নেতা, যাদের ওই রোগী কল্যাণ সমিতি ইত্যাদি নানা রকমের মাথায় টাথায় বসানো হয়েছিল। এবং হচ্ছে যে বিভিন্ন ঠিকাদার সংস্থা যারা শাসক ঘনিষ্ঠ, যারা হচ্ছে যে বিভিন্ন বরাত টরাত পায়, এইসব সিকিউরিটি এজেন্সি মানে সুইপার এইসব সরবরাহ করে হিউম্যান রিসোর্স, এবং তার সঙ্গে হচ্ছে যে বিভিন্ন জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সরবরাহ করে, টেন্ডার পাইয়ে দেওয়া হয় যাদের, তাদেরই রাজত্ব, তারাই নিয়ন্ত্রণ করেন। এইরকম আপনি এই অমিত মল্লিক আর সঞ্জয় রায়ের নাম জানতে পেরেছেন। এরকম প্রতিটি হাসপাতালে এরকম অবাধ যাতায়াত হচ্ছে শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীদের। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।